প্রতিদিন সকালে পুরো কারওয়ান বাজারে এভাবেই পড়ে থাকে 10 থেকে 15 ট্রাক সবজির আবর্জনা। যদিও কপির ডাঁটা, বিভিন্ন ধরনের শাকসবজি গবাদি পশুর অত্যন্ত পছন্দের খাবার, কিন্তু উদ্যোগ না থাকায় গবাদি পশুর খাবার পরিণত হচ্ছে ময়লা আবর্জনায়। ভালো থাকলে পরে গরু খাবে, আর পচে গেলে সার। গবাদি পশু আছে, ওরা ওগুলান খায়। এটা অনেক পচায় গাত্তা ভর্তা আছে। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলে এই আবর্জনাকে রীতিমতো সম্পদে পরিণত করা সম্ভব। বিশেষ করে সবজির পরিত্যক্ত অংশ থেকে তৈরি করা যায় জৈব সার। বর্তমানে একটি বেসরকারি সংস্থা নিজেদের উদ্যোগে সংগ্রহ করছে এখানকার সবজির আবর্জনা। অন্যদিকে সবজির জ্বালানির ফেলনা অংশ দিয়ে তৈরি হচ্ছে মাটির উর্বরা শক্তি বাড়ানোর জৈব সার। আমরা তো জানেন এই ময়লাগুলো নিতে আসি, ময়লা 10 ট্রাক ময়লা না যায় কারণ বাজার থেকে, যত ময়লা আমরা সবই নিয়ে যাই এখান থেকে। নগর ভবনে WWR যখন কন্ট্রাক্ট হয়েছে নগর ভবনের সাথে, সিটি গভর্নমেন্টের সাথে, তখন থেকে এই মালটা আমরা নিতে আসি। এখানেই শেষ নয়, এই আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব বায়োগ্যাস, যা অনেকের ঘরে জ্বালাতে পারে আলো কিংবা রান্নার চুলা। একটা ফ্যামিলিতে রান্নার জন্য প্রায় 1.5 থেকে 2 মিটার কিউব গ্যাসের প্রয়োজন হয়। আমাদের ঢাকা শহরে যে কারওয়ান বাজারে প্রায় ডেইলি 10 ট্রাকের মতো র ম্যাটেরিয়াল পাওয়া যায় শুধুমাত্র কিচেন ওয়েস্ট। এই কিচেন ওয়েস্ট থেকে প্রায় 750 থেকে 1000 মিটার কিউবের মতো বায়োগ্যাস পাওয়া সম্ভব, যে বায়োগ্যাস দিয়ে প্রায় 350 থেকে 500 ফ্যামিলি 3 বেলা রান্না করা সম্ভব। তাছাড়াও ইলেকট্রিসিটি জেনারেশনও সম্ভব। একটা বায়োগ্যাস প্ল্যান্ট যার আছে তার কিন্তু একদিকে সারের চিন্তা নাই, প্লাস অপরদিকে তার গ্যাসের চিন্তা নাই। এখনই পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন পরিবেশ দূষণের হাত থেকে সহজে মুক্তি মিলবে, তেমনি আবর্জনা পরিণত হবে কোটি টাকার সম্পদে। ব্যবসায়ীদের কাছে সবজির এসব অংশ ফেলনা হলেও জৈব সার ও বায়োগ্যাস তৈরিতে এ অত্যন্ত কাজের। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে আবর্জনা হতে পারে বিকল্প জ্বালানির গুরুত্বপূর্ণ এক উৎস। সুশান্ত সিনহা, ATN নিউজ, ঢাকা।